এ জাতির কাছে কি বক্তব্য দেব? যে জাতি এখনো ঘুম ভাঙে না, যে জাতি এখনো বুঝতে পারে না যে আমাদেরকে প্রথম আমাদের পরিচয় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, আমাদের পেহচানগুলো মিটানো হচ্ছে, তারপরে আমাদেরকে নাগরিকত্ব কেড়ে নিয়ে আমাদেরকে ভোটার বানিয়ে গোলাম হিসাবে রাখবে, তাদের শুধুমাত্র কৃতদাস দাসী বানাবার জন্য। এ জাতি যদি এখনো না বোঝে তাহলে কি করা যেতে পারে? তাই দ্বিতীয় নম্বর, কর্মজীবন যেমন করতে হবে, ঠিক তেমনি এই দেশে নিজেদের ঐতিহ্য বেঁচে থাকার জন্য সংবিধানকে সামনে রেখে আন্দোলন আরো বাড়াতে হবে। ওই আন্দোলন কাদের পিছনে করবেন সেটা আপনাদের ঘরে একটু জাগতে হবে, ভাবতে হবে। সেটা আপনারা ভাবুন, কিন্তু আন্দোলন করতে হবে। কেন আন্দোলন এখানে যত বাড়াবেন এর প্রভাবটা দিল্লিতে পড়বে, তখন কোর্টের ফাইসাল্লাটাও একটু ভালো দিকে যাওয়ার সম্ভাবনা হবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, শেষ কথা বলে যাচ্ছি। 3 নম্বর, এই আন্দোলন নিয়ে আরো একটা কথা বলি। এখানে আমার ভাইয়েরা বারবার বলছিল 2% শিখের আন্দোলন, 3% শিখের আন্দোলন কামিয়াবি হয়েছে, তাহলে আমাদেরটা হবে না কেন? আমি একটা কথা ধরিয়ে দেবো সম্মানার্থে, আমরা শিখ নয় তাই আমাদেরটা হবে না। আমরা শিখ ধর্মের নয় তাই আমাদেরটা হবে না। যদি বলেন কেন? আমরা শিখ ভাইয়েদার যে আদর্শের ওপরে চলছে, আমরা ওই আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি। আজকে তারাও নীতি থেকে বিসর্জন হয়নি, আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী দাবি করছি ঠিকই, কিন্তু আমরা নীতি থেকে বিক্রি হয়ে গেছি। তারা এজন্য সাকসেসফুল হতে পেরেছিল, তাদের পিছনে পাঞ্জাব সরকার সাথ দিয়েছিল, তাই তারা কামিয়াবি হতে পেরেছিল। কিন্তু আমরা, আমাদের সরকার উপরন্তু সাথ তো দেবে না, বলছে দিল্লি চলে যাও। এখনো তোমরা গ্রামে গ্রামে দেখো, তোমাদের গ্রামের অনেক মুসলমান রাজ্য সরকারের এখনো চাটুকারিতা করছে। তাহলে বলো আমরা কি করে কামিয়াবি হব? তবে হ্যাঁ, আমি মনে করি যদি আমরা 5% মজবুত হতে পারি, এই অঙ্গীকার নিয়ে জীবন দেবো, এই আইন হতে দেবো না, ইনশাল্লাহ প্রথম লাইনে আমি দাঁড়াবো, তারপরে তোমরা দাঁড়াবে। বুলেটের গুলি খেতে হয়, আগে খাবো আমি মসজিদ, মাদ্রাসা, কোরআন, সংবিধানের জন্য। তাহলে আমি বলে যাচ্ছি এই 5% এই আইনকে বাতিল করে ইনশাল্লাহ দেখাবো। কিন্তু তার জন্যে বাপ সেই অঙ্গীকার নিতে হবে। ঝড় হলে ডাকলেও আসতে হবে, বাজ পড়লে ডাকলেও আসতে হবে, কাদা পানিতে ডাকলেও আসতে হবে, রোদে ডাকলেও আসতে হবে। ওই ঢালায় উঠে দাঁড়িয়ে থাকবো এ স্বপ্ন দেখলে হবে না। দেখুন না, ঢালায় উঠে দাঁড়িয়ে আছে, কাদা না পায়ে লেগে যায়। তাহলে কাদা যদি পায়ে না লাগাতে চান, তাহলে আগামী দিন গায়ে খুন লাগাতেও তো চাইবেন না। কথা বুঝছেন না? বোঝেন না? সে নিজের হোক আর দুশ্মনের হোক, লাগাতে তো চাইবেন না। তাহলে কি করে হবে? কথা কি খারাপ লাগছে? আমাকে অনেকে বলে যে আব্বাস সিদ্দিকী সব ঠিক আছে, কিন্তু কথাগুলো বড় গরম বলে ফেলে। আমি কিছু গরম বলছি না তো। কেন্দ্র সরকার জোর করে আমার মসজিদ নিয়ে নিচ্ছে, ওটা গরম নয়। কেন্দ্র সরকার দূর হাঁটো বলাটা গরম? কেন্দ্র সরকার জোর করে আমার বাপ মাদের, পূর্বপুরুষদের কবরস্থানের ওপরে মদের আড্ডা, বার, সিনেমা হল, থিয়েটার খুলতে চাইছে, এটা অন্যায় নয়। আমি যদি বলি এই অন্যায়ের বিরুদ্ধে সংবিধানকে সামনে নিয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তাহলে আমি অন্যায় বলে ফেললাম। বড় দুঃখ। তাহলে জাতির মধ্যেই সরষে ডাল দিয়ে ভূত ছাড়াচ্ছি, তাতেই যদি ভূত বসে থাকে তো ভূত যাবে কি করে? জাতির মধ্যেই যদি গাদ্দার থাকে তো কি করে কি হবে? তো যাক, শেষ কথা বলে যাচ্ছি, শেষ। এই ওয়াকফ কানুনকে বাতিল করতে গেলে আর একটা রাস্তা আছে, সেটা হলো কি, যদি আজকে জোর করে করেও ফেলে, শুনছেন, জোর করে যদি করেও ফেলে, এখন থেকে অঙ্গীকারবদ্ধ হন যে পাওয়ারে তারা আইন করেছে ওই রাজ পাওয়ার আমরা দখল করব। যারা সেকুলার মাইন্ডের যত দল আছে সেই দলকে আমরা সাথে লব, তাদেরকে একটা কথাতেই আমরা সাথে লব, সেটা হলো পার্টনারশিপ।
তোমার দালালি করব না, তোমার ভাড়াটিয়া খেলবো না, পার্টনারশিপে তোমার সঙ্গে আমরা থাকতে রাজি। একটাই শর্ত, কোনো দিন যদি আমরা ক্ষমতার আসন দখল করতে পারি, যেভাবে গায়ের জোর দেখিয়ে সংবিধান বিরোধী করে আমাদের মসজিদ মাদ্রাসাকে নিয়েছে, আমরা আওয়াজ তুলব। সেই দিন ক্ষমতার আসনে বসে আমরা আমাদের মসজিদ মাদ্রাসা ওয়াকাফের জায়গাকে আমরা আবার আইন তৈরি করে আমরা ফিরিয়ে দখল করে নেব। এই পাওয়ারের দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? হাত তুলে বলুন আমার সাথে একমত আপনারা, আমার সাথে একমত আপনারা। এই হাত যদি সত্য হয় তাহলে হাতটা নেবিয়ে দিয়ে আরো একবার সাক্ষী দেন। আন্দোলন তো শুরু হলো, আন্দোলন তো শুরু হয়েছে 10 বছর আগে থেকে। এই আন্দোলন বিভিন্ন জায়গায় আজও হচ্ছে, হবে, কিন্তু আগামী দিন এই আন্দোলনকে আমি চাইছি আপনাদেরকে সাথে করে নিয়ে কলিকাতার ব্রিগেডে নিয়ে যেতে চাই। আপনারা কি নিজেদের খরচে যেতে রাজি? যেতে রাজি? যেতে রাজি? কেন? আমি দেখতে চাই, আমি দেখতে চাই আমার দেশের সেনাবাহিনীরা সত্যি পারমিশন দেয় না সাপ হয়ে কেমরে উজা হয়ে কেউ ঝাড়ছে, এটাও দেখা দরকার আছে। ঠিক না বেঠিক গো? কেন? আমিও একবার ট্রাই করতে চাই। কথা বুঝে আসছে না? না কি ঘটনাটা ঘটেছিল? তাহলে আন্দোলন হবে, তাহলে রাজ পাওয়ারের দরকার আছে না নাই? সেই রাজ পাওয়ারটা কি কারো ভাড়াটিয়া, কারো দলের দালালি করা, কারো দলের তোষণ করা? আমরা কংগ্রেস, বাম, টিএমসি যারা সেকুলার দাবি করে এদের কাছে একটাই মেসেজ জানতে চাই, আমরা ডায়ে বায়ে সামনে পিছনে বুঝি না। তোমরা যদি কেউ কথা দাও ভাগিদারিতে আসবে, এবং আগামী দিন আমরা যদি পুরো দেশ জুড়ে তাদের 10 বছর যেতে পারে, 15 বছর যেতে পারে, আমরা যেমন কেন্দ্র সরকার গায়ের জোর দেখিয়ে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে আমাদের ওয়াকাফকে কেড়ে নিচ্ছে, সেদিন আমরা ওই ওয়াকাফকে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে আমাদের জিনিস আবার আমরা ফিরিয়ে নেব। এই অঙ্গীকারে আমরা প্রস্তুত আছি না নাই? তাহলে 3টে অপশন দিলাম। নাম্বার 1 সুপ্রিম কোর্ট, নাম্বার 2 গণ আন্দোলন বাড়াতে হবে। আগামী দিন কালকেই যদি ডাকি পাওয়া যাবে, কালকেই যদি ডাকি পাওয়া যাবে। আর দ্বিতীয় নম্বর, 3 নম্বর কথা হলো কি, রাজ পাওয়ার তৈরি করতে হবে। এখানে আর একটা কথা আপনাদের প্রচার করতে হবে কি, এই ওয়াকাফ জায়গার ওপরে কোনো যদি কর্পোরেট পুঁজিপতিরা কোনো রকম যদি ডেভেলপমেন্ট করে, উন্নতি করে, কোটি কোটি টাকা খরচ করে আমাদের জায়গা দখল করলে যদি করে, আমরা যদি ক্ষমতায় আসতে পারি, সেই দিন কি করব, যার যা সম্পদ লাগিয়েছে সবটাই ওয়াকাফের বলে গণ্য করা হবে। তাহলে এই প্রচারটা যদি করা হয়, তাহলে আজকে যদি কেন্দ্র সরকার কাউকে বিক্রি করতেও চায়, সে খরিদ করার আগে ভাববে, কেন পাল্লা যে কখন কার উল্টায় কেউ বোঝে না, কেন জনগণই শেষ ফাইসাল্লা করে। ঠিক না বেটি গো? তাহলে এই কথাই যদি টিএমসি সাথ দেয় ওয়েলকাম, এই কথাই যদি বাম সাথ দেয় ওয়েলকাম, এই কথাই যদি কংগ্রেস সাথ দেয় ওয়েলকাম। আর যদি কেউ সাথ না দেয়, তাহলে সমাজের মধ্যে আদিবাসীদের দল ছোট ছোট আছে, দলিতদের ছোট ছোট দল আছে, ওদিকে কি বলে বাবা সাহেব আম্বেদকরের ছোট ছোট তাদের অনুসারীদের ছোট ছোট দল আছে, মতুয়া সম্প্রদায়ের ছোট ছোট দল আছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটাই আওয়াজ তুলব, আমরা আমাদের সংবিধানের অধিকারকে ফিরিয়ে নিবার জন্য আমি রাজনীতি করব না, উলামারা রাজনীতি করবে না, কিন্তু আমরা এখান থেকে প্রশিক্ষণ দেবো, তাদেরকে নিয়ন্ত্রণ আলেমরা করবে। রাজি আছেন না নাই? জোরবন রাজি আছেন না নাই? আর দলিত ভাইদের ধর্মগুরুরা তাদেরকে তারা নিয়ন্ত্রণ করবে, শিখ ভাইদের ধর্মগুরুরা তারা তাদেরকে নিয়ন্ত্রণ করবে। এভাবে আমাদের করা দরকার আছে না নাই? কথা বুঝে আসছে? এই 3টে রাস্তা ছাড়া চতুর্থ কোনো রাস্তা আপনাদের মনে হয়? তো যাক, এই কোনো রকমভাবে এই মাইকলে গুটি কতক কথা আপনাদের কাছে বললাম। এই কাদা পানিতে অনেকটা ভালোবাসার পরিচয় আপনারা দিয়েছেন। আমি একটা কথা জানতে চাইছি, এই ভাই শুনছেন, বুকে হাত দিয়ে আমার এই কথাটার উত্তর দেবেন। 2021-এ যে বলেছিলাম একটা চেয়ারের পায়া দরকার, ভুল বলেছিলাম না ঠিক বলেছিলাম?
আজকে ভেবে দেখুন তো, চেয়ারের যদি একটা পায়া আমাদের হাতে থাকতো, ওই যে মৌলানা নুরুল্লাহ আমিনী সাহেব বসে আছে, ধরুন উনিই বসে আছে, আমি বসবো না, উনিই বসুক, চারটে পায়ের মধ্যে তিনটে ওনার একটা যদি আমাদের থাকতো, উনি ওখানে বসে আমাদের বিরুদ্ধে দিল্লি চলে যাও বলতে পারতো? কেন জানে পায়া খুলে নিলেই পড়ে যাব। এজন্যে বলেছিলাম, কিন্তু আমার কম এত খাওয়া খাইয়েছে একজনকে, উনি বদ হজম করে বমি করছে, কি দিল্লি চলে যাও, সব থেকে বড় দুশ্মন আমি হব। এটা আমাদের দুঃখ দিয়েছে না, দেয় না? এই দুঃখর প্রতিশোধ হিসাবে তিনাকে অবিলম্বে এই কালা কানুনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে হবে, আমাদেরকে সর্ব আন্দোলনের সহযোগিতা করতে হবে, এবং যদি থাকতে চাই বাংলায় তাহলে আমাদেরকেও কিন্তু পায়াতে ভাগ দিতে হবে। কি বলছেন আপনারা? আর না হয় আমরাও সময় এলে বলবো আপনিও দিল্লি যান। কি বলতে পারবেন তো নাকি? এখন আরও একটা কথা বলছি, বুকে হাত দিয়ে বলুন, এই সময়ে নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে কেস করেছে না করেনি? আচ্ছা বলুন, ওর সাথে যদি আরও গোটা 30-40 থাকতো, আপনাদের কিছু ক্ষতি হতো না উপকার হতো? উপকার হতো না, হতো না? তাহলে আরও গোটা 40 তো কেস করতো, আরও গোটা 40 তো যেত। তবে আমি আপনাদেরকে সতর্ক একটা করে যাচ্ছি, সেটা হলো এটাই, শাসকেরই ছায়া তলে থাকা কিছু সমাজ বিরোধী যুবক ছেলের দ্বারা সোশ্যাল মিডিয়া ইসলাম ও নবীর বিরুদ্ধে পোস্ট করবে। শুনছেন? শাসক এদেরকে মাদক দিচ্ছে, সে কেন্দ্র শাসক হোক, রাজ্য শাসক হোক, এদেরকে মাদক দিচ্ছে। এরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিরুদ্ধে কিছু পোস্ট করবে। কেন করবে? যাতে করে এই পোস্টটা দেখে মুসলমান রাস্তায় নামে, আন্দোলন করে। রাস্তায় নামবেন, আন্দোলন করবেন, পুলিশ বাধ্য হয়ে তাকে তুলবে, হালকা ধারা দেবে, পরের দিন জামিন করে দেবে। তারপরে যারা যারা আন্দোলন করেছিল পুলিশ তাদের নামে কেস দেবে, তাদের বাড়ি বাড়ি গিয়ে হামলা করবে, আপনারা ছুটে পালাবেন। পুলিশের সাথে কিছু চটিওয়ালা পুলিশ থাকে, তারা আপনাদের পরিবার মা বোনেদের সঙ্গে, বাকিটার বলছি না। কথা বুঝছেন না, বোঝেন না? আপনাদের নামে হাজার হাজার কেস হবে। কেন কেস করবে? আপনাদের অর্থনীতিটাকে ধ্বংস করবে বলে। রাজ্য সরকার যদি সত্যি ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে হতো, তাহলে 14 তারিখে যখন নওশাদ কলিকাতা শিয়ালদায় ডেকেছিল, ভাঙড় থেকে আসা 1000 নিরীহ ছেলের নামে কেন রাজ্য সরকারের পুলিশ কেস দিল? এটা রাজ্য সরকারকে কৈফিয়ত দিতে হবে না, হবে না? জোরে বলুন, দিতে হবে না, হবে না? সে যদি বলে আমি কথা জবাব দেব না, সে যদি বলে জবাব দেব না, তাকে জবাব দেওয়ার জন্য বাধ্য করতে হবে। ঠিক না বেঠিক? যে তোমায় জবাব দিতে হবে, দেবে না মানে তুমি যে সিংহাসনে বসে আছো ওটা কারো বাবাকালী সিংহাসন নয়, ওটা আইন। তোমাকে আমরা সবাই সাপোর্ট করে বসিয়েছি, সে আমি না করি, তোমরা তো করেছো। অতএব কেন তোমার ছেলেরা এই মসজিদ মাদ্রাসা কবরস্থানের পক্ষে যাওয়ার জন্য তাদেরকে তোমার প্রশাসন কেস দিল? এর জবাব দিতে হবে। মনে রাখবেন, এটা একটা ষড়যন্ত্র চলছে। তাহলে ইসলামের বিরুদ্ধে বললে আমাদের করণীয় কি হবে? এটা প্রশ্ন তো নাকি? করণীয় হলে এটাই, আপনারা এলাকার উলামাদের ঘরে জানাবেন। শুনছেন? এলাকার আলেম উলামা ইমাম, তাদেরকে জানাবেন। আলেম উলামা ইমামরা রেগে গেলে হবে না, একটা ইমানি দায়িত্ব আছে, করতে হবে। জানাবেন। ইমাম আলেম উলামারা কি করবে? ওই এলাকার এমএলএ সাহেব, এমপি সাহেবের কাছে যাবে, 24 ঘন্টার মধ্যে ছেলেটা অ্যারেস্ট চাই, নাই আগামী দিন আপনার বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো। আলেমরা মসজিদে মসজিদে আপনার বিরুদ্ধে বলবো। এই দায়িত্ব উলামাদের হাতে ছাড়বেন। আপনারা রাস্তায় নামবেন না। আপনাদের ঘরে ফাঁসাতে চাইছে, আপনাদের ঘরে কেস দিতে চাইছে, আপনাদের ওই কেসে 5000 10,000 করে জামিন যাবে। আপনাদেরকে তাড়া করার নামে প্রশাসনের সাথে চটি পড়া প্রশাসন যাবে। প্রশাসন কখনো খারাপ হতে পারে না, চটি পড়া যাবে। যারা বুঝতেই পাচ্ছেন শাসকের চাটুকারি করে, তারা গিয়ে আপনাদের মা বোনের ওপরে জুলুম অত্যাচার করবে। বাকিটার খুলে বলছি না। আজানের জন্য প্রোগ্রাম এখানেই আমি সংক্ষেপ করছি। কথা যতটুকু বলতে পারলাম, আপনারা আশা রাখছি কথাকে মান্যতা দিয়ে চলবেন, তাই তো নাকি? মান্যতা দিয়ে চলবেন। আগামী দিন আবার ডাকলে পাশে পাবো, পাশে পাবো, পাশে পাবো। একটু স্লোগান দিতে দিতে যান। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান। হাত তুলে তুলে বলুন, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষ,
ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য। ওয়াকফ কালা কানুন মানছি না, মানব না। ওয়াকফ কালা কানুন মানছি না, মানব না। ভারতবর্ষ, ভারতবর্ষ নারে দিবে। আপনারা আস্তে আস্তে নিজ নিজ জায়গায় ফিরে যান, নিজ নিজ জায়গায় ফিরে যান। আজান দিলে নামাজের জন্য প্রস্তুত হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু যেতে যেতে মনে রাখবেন, আগামী দিন কিন্তু সর্বধর্মের মানুষেরা এক হতে চাইছে, আসতে চাইছে। এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আমাদের পাশে তারা দাঁড়াতে চাইছে। মনে থাকবে তো, যখন সর্বধর্মের মানুষ থাকবে সেখানে আন্দোলনটা সর্বধর্মের অনুযায়ী আমাদেরকে বিহেভ করতে হবে, এটাকে মাথায় রাখতে হবে। আসুন, আজ ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ডাকে আপনারা এসেছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি আপনাদেরই ভাই, আপনাদের সন্তান, আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। এবং আপনাদের লড়াইয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতি যেমন চুচুড়ার মসজিদের তালা খুলে নামাজের আবাদ করেছে, ইনশাল্লাহ আপনাদের লড়াই পশ্চিম বাংলা থেকে দিল্লি পর্যন্ত আওয়াজ যাবে। সুপ্রিম কোর্ট থেকেও ইনশাল্লাহ এ রায় যেন আল্লাহ বার করে যে ওয়াকফ কালা কানুন বাতিল হচ্ছে। বলুন ইনশাআল্লাহ।